এই বর্ষার সিজনে একবার হলেও পাকা তালের এই পিঠা বাড়িতে বানিয়ে দেখুন। এত সুন্দর, দেখলেই খেতে ইচ্ছে করবে, আর খেতেও দুর্দান্ত স্বাদের হয়। তো কি কি লাগছে দেখে নিন। লাগছে পাকা তালের পাল্প, আমার জাল করা ছিল, সেখান থেকে আমি হাফ বাটি নিয়েছি। আর নিলাম ঘন 1 কাপ দুধ। এবার বেশ ভালো করে মিশিয়ে নিতে হবে। গ্যাস অন করে নিয়েছি। মেশানো হয়ে গেলে 1 চিমটে লবণ যোগ করতে হবে। আর যোগ করব 1 কাপ সুজি, তবে এটা অল্প অল্প করে মেশাতে থাকতে হবে। সুজি সমস্ত দুধ তালের পাল্প টেনে নিয়েছে। এবার শেষে যোগ করছি হাফ কাপ কোরানো নারকেল। নারকেল দিয়েও খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। মেশাতে মেশাতে দেখবেন যে রসটা খুব সুন্দর টেনে গেছে। এবার পাত্র থেকে নামিয়ে ঠান্ডা হতে দিতে হবে। তো এদিকে এবার অন্য একটি প্যানে আমি 100 গ্রাম মিশ্রি নিয়েছি। আপনারা এখানে মিশ্রির পরিবর্তে চিনিও যোগ করতে পারেন। 2টো ফাটানো এলাচ নিয়েছি আর 1 কাপ জল দিয়েছি। পাতলা একটা শিরা তৈরি করব। শিরাটা খুব ঘন হবার দরকার নেই। শেষে জাস্ট সুগন্ধের জন্য আমি কিছুটা ঘি যোগ করলাম। অবশ্যই করে ঘিটা দেওয়ার চেষ্টা করবেন। নামিয়ে ঠান্ডা হতে দিলাম। এদিকে ডো ততক্ষণে ঠান্ডা হয়ে গেছে। এবার আমি খুব ভালো করে মেখে 1 চামচ রিফাইন্ড তেল দিয়ে আবারও খুব ভালো করে মেখে নেব। মেখে হাতে সাদা তেল নিয়ে আমি ছোট্ট ছোট্ট লেচি কেটে একটা পিঠার শেপ দেব। দেখুন, প্রথমে রাউন্ড করে নিতে হবে বলের আকারে, তারপর লম্বা করে 2 সাইডটা চেপে দিতে হবে। দেখুন কি দারুণ দেখতে লাগছে, তাই না? সমস্ত পিঠাগুলো আমি এইভাবে রেডি করে নিলাম। এবার যেটা করতে হবে, অন্য একটি পাত্রে আমি সাদা তেল গরম করে নিয়েছি। এবার পিঠাগুলো হালকা করে ভেজে নেব, খুব কড়া ভাজা না হয়ে যায়। যেহেতু রসে ফেলবো, তো সাথে সাথেই আমি ভেজে ওই মিষ্টির শিরাতে ডুবিয়ে দিলাম। 1 ঘন্টা এইভাবে রসটা সোক করতে দিতে হবে। তো তুলতুলে পাকা তালের এই পিঠা রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক দেবেন উৎসাহিত করতে।